আসসালামু আলাইকুম এভরিওয়ান। সবাই কেমন আছেন? আশা করি আমার রেসিপিগুলো আপনারা পছন্দ করছেন। আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি গরুর মাংসের শুটকি ভুনার রেসিপি। তো প্রথমে আমরা কড়াইয়ে গরম পানি চড়িয়ে দিচ্ছি। এবার মাংসের শুটকিগুলো কিছুক্ষণ গরম পানিতে সেদ্ধ করে নেব। এবার আমরা উপকরণে চলে যাই। গরম মশলা, পেঁয়াজ কুচি, কাঁচামরিচ, হলুদ, লবণ, গুঁড়ামরিচ, আদা রসুন বাটা, ধনে ও জিরে গুঁড়ো। এবার কড়াইয়ে তেল দিয়ে এতে গরম মশলাগুলো দিয়ে দিই। এরপর দিব পেঁয়াজ কুচি। কিছুক্ষণ নাড়াচাড়া করে ভেজে নিই। ওদিকে আমরা গোস্তের শুটকিগুলো গরম পানিতে ধুয়ে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি। এ পর্যায়ে আমরা দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আপনারা আমার পেজে নতুন হয়ে থাকলে ফলো করবেন। আর নেক্সটে কোন রেসিপি দেখতে চান আমাকে ইনবক্সে জানাবেন। এবার আমরা হলুদ, মরিচ, ধনে, জিরে গুঁড়ো ও লবণ দিয়ে দিচ্ছি। মিশ্রণটা ভালো করে কষিয়ে নিতে হবে। দেখুন কি সুন্দর কালার চলে এসেছে। এবার কেটে রাখা মাংসের শুটকিগুলো আমি দিয়ে দিচ্ছি। এবার মাংসটাকে আমাদের ভালো করে কষিয়ে নিতে হবে। একসময় মিশ্রণ থেকে এরকম তেল ছাড়বে। এ পর্যায়ে 1 কাপ পানি দিয়ে দিচ্ছি। এবার ঢাকনা দিয়ে ঢেকে দেব। 10 মিনিট পর আমি ঢাকনাটি তুলে দেখে নিচ্ছি আমাদের রান্না কত দূর হলো। মাংসের শুটকির অথেন্টিক স্বাদ পেতে চাইলে কিন্তু আপনাদের মাংসটা খুব ভালো করে কষিয়ে নিতে হবে। মাংসটি আরও 15-20 মিনিটের মতো কষিয়ে আমি এর মধ্যে কাঁচামরিচ ও রসুন কুচি দিয়ে দিচ্ছি। আরও কিছুটা পানি আছে, তাই আমরা ঢাকনা দিয়ে আবার ঢেকে দেব। দেখুন পানি একদম কমে গিয়েছে। এবার এভাবে আমরা কিছুক্ষণ ভেজে নেব। গরুর মাংস কিন্তু যত বেশি ভাজা হবে এটি স্বাদেও তত বেশি হবে। আমি আরও প্রায় 10 মিনিটের মতো এটি ভেজে নিয়েছি। এবার এটি পাত্রে তুলে পরিবেশন করার পালা। আমি গরম গরম ভাতের সাথে পরিবেশন করছি। আমার রেসিপিটি ফলো করে আপনারাও ট্রাই করুন। আপনাদের রান্নাটি কেমন হলো আমাকে জানাতে ভুলবেন না।